গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সামনে একটা মজাদার ব্লগ। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই মুডটা হয়ে গেল খারাপ। কালকে আপনাদেরকে বলেছিলাম যে আজ পাড়ার মহিলারা সব আমরা আজকে বসন্ত উৎসবের আয়োজন করেছি, কিন্তু সকাল থেকেই আজকে আবার বৃষ্টি হচ্ছে। কালকে ভালোই ছিল আকাশটা, কিন্তু আজকে সকাল থেকে আবার বৃষ্টি হচ্ছে। যদিও একটানা বৃষ্টি হচ্ছে না, খানিকক্ষণ বৃষ্টি হয়ে আবার কমে যাচ্ছে। এখন দেখা যাক আমাদের প্রোগ্রামের টাইমে বৃষ্টিটা কি করে। এখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। শুনতে চলে এসেছে বর্ষা। এই দেখুন কি বর্ষা নেমে এসেছে। তো এখন আমরা রেডি হলাম, এখন যাব আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, তো আমাদেরকে দেখতে হবে সমস্ত কিছু। তো যাচ্ছি এখন। বৃষ্টিটা এখন কমে গেছে, ওয়েদারটা খারাপ, কিন্তু মনে হচ্ছে যে পরিষ্কার হয়ে যাবে, আমরা প্রোগ্রামটা ঠিকঠাক মতো করতে পারবো। বৃষ্টির কারণে 12টার প্রোগ্রাম আমাদেরকে 3টার দিকে করতে হচ্ছে। তো প্রোগ্রামের জন্য আমরা স্টেজ বানিয়েছি যেখানে আমরা আমাদের পাড়ার দুর্গাপূজা করি, সেখানেই আমরা স্টেজটা বানিয়েছি। শুধুমাত্র যে আমরা প্রোগ্রামটা অর্গানাইজ করেছি সেটা নয়, আমরা এই প্রোগ্রামে পার্টিসিপেটও করেছি। স্কুল লাইফে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতাম। আজ স্কুলের গণ্ডি পার হওয়ার সাথে সাথে সমস্ত কিছু যেন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। এই প্রোগ্রামটা করতে পেরে আজকে যেন পুরনো স্মৃতি আবার ফিরে পেয়েছি। সত্যি কি যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। এই যে আমরা সামাজিক প্রোগ্রামটা করতে পারছি, এর জন্য আমাদের পাড়ার সমস্ত দিদিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমরা এক না হলে কখনোই এই প্রোগ্রামটা করা সম্ভব হতো না। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বসন্ত উৎসবের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। প্রস্তুতি চলছে এখন, সবাই চলে আসলেই প্রোগ্রাম শুরু করে দেবো আমরা। তো এখানে আমরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আবিরগুলোকে একসাথে নিয়েছি, আর লোকজনও মোটামুটি চলে আসছে। কাছাদের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি এক অনবদ্য আনন্দ তত উপযাজক আমরা কজন ক্লাবের সবাই আপনারাও বলেন, শুভম করতি কল্যাণম আরোগ্যম সুখ সম্পাদম শত্রু বুদ্ধি বিনাশায়ে দীপম জ্যোতি নমস্তুতে দীপম জ্যোতি পরম ব্রহ্ম দীপম জ্যোতি জনার্দন দীপম জ্যোতি হরতে পাপ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করে দিলাম। আমাদের প্রোগ্রামের প্রদীপ প্রজ্বলন করলেন আমার শ্বশুর মশাই। এরপর আমরা এই বসন্ত উৎসব সম্বন্ধে কিছু বলার জন্য ওনাকে বললাম। একটি বিশেষ উৎসব যা গোটা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ এবং আনন্দে মাতিয়ে তোলে। এরপর অনুষ্ঠান শুরু হলো উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। এখানে পার্টিসিপেট করেছে পাড়ার সিনিয়র মেম্বাররা, আমি তাদের সাথ দিচ্ছি। ভালোবাসা রাধাকৃষ্ণের মান অভিমানের পালা, যার একটি ছোট্ট নিদর্শন আমরা দেখতে পাবো আমাদের ছোট্ট মিষ্টি শিল্পীদের নৃত্যে। তাই ডেকে নেওয়া হচ্ছে রাধা ও কৃষ্ণকে। এখন স্টেজে উঠেছে 3 খুদে সদস্য। তো এদের মধ্যে একজন হলো আমার মেয়ে রাই। তো এরা 3 জনের কেউই নাচ শেখে না। এদেরকে মলি আমাদের পাড়ারই মেয়ে। মলির একটা ডান্স একাডেমি রয়েছে, যার নাম সায়ন্তনী ডান্স একাডেমি। ও খুব ভালো ডান্স শেখায়, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যারা আলিপুরদুয়ারে রয়েছেন তারা অবশ্যই চাইলে বাচ্চাদের এখানে নাচ শেখাতে পারেন। এই কয়েকদিন মলি এদেরকে ডান্স শিখিয়েছে, এমনকি ও আমাদের সকলকেই ডান্স শিখিয়েছে এবং প্র্যাকটিস করিয়েছে এই কয়েকদিন ধরে। এই প্রোগ্রাম উপলক্ষে সবাইকে প্র্যাকটিস করিয়েছে ও। এখন যারা সামনে ডান্স করছে এরা হলো ওর একাডেমি স্টুডেন্ট। সমান তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। বসন্তের নবপল্লবের ওপর যখন বর্ষণের মুক্তধারা ঝরে পড়ে, তা যেন এক মায়াবী মনোরম দৃশ্য। আর এই মায়াবী পরিবেশকে তুলে ধরতে আমাদের সামনে গানের সম্ভার নিয়ে আসতে চলেছে ইচ্ছে ডানাকে করতালির মাধ্যমে আমরা মঞ্চে আহ্বান জানাবো।
এখানে প্রোগ্রাম করেছিলাম, তো সেবারও আমরা 3 জন ছিলাম, আজও আমরা 3 জন। কিন্তু সেবার যেহেতু আমরা সম্পূর্ণভাবে সাউন্ড দিয়ে সবাইকে তৃপ্ত করতে পারিনি, তাই আমাদের সাধ্যমতো 3 জন মিলেই যতটা করা যায়। কিন্তু আমাদের ক্লাবের যে ডলিদি আছে, যার কথা আমি সবসময় বলি, ওই ডলিদির ছেলের একটা ব্যান্ড রয়েছে যার নাম ইচ্ছে টানা। তো ওদের ব্যান্ডই এখন গান গাইছে, খুব সুন্দর গান করে। এর আগেও আমাদের দুর্গাপূজায় এরা গান গাইছিল। আমরা আবার ফিরি আমাদের প্রিয় কবি রবি ঠাকুরের কথায়, যাকে বাদ দিয়ে বসন্ত যেন অসম্পূর্ণ। তার নৃত্য, গীত, কবিতা যেন মন ছুঁয়ে যায় আমাদের। আর উনার কথাই স্মরণ করে মঞ্চে আসছেন আমাদের প্রিয় সদস্যা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? অকস্মাৎ যেন মনে আনি কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালে নবযাত্রী ছেলেবেলা শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে। বইয়া চল তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এবার আবার ফিরি সেই রবীন্দ্রনাথের জায়গায়, যাকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না। বসন্তের সাথে সাথে এসেছে দক্ষিণা বাতাস, ফাগুনের হাওয়ায় হাওয়ায় যেন সব বন্ধন ছিন্ন করার পালা। পূর্ণিমার সন্ধ্যায় রজনীগন্ধার গন্ধে মনকে যেন উদাস করে দেয়। কিন্তু প্রজাপতিকে দেখে চোখে এক রঙিন স্বপ্নমাখা আশা আমাদের জেগে ওঠে। আর এই ফাগুন হাওয়াকে আগমন জানাচ্ছে আমাদেরই পরিবারের 2 সদস্যা। এখন স্টেজে পারফর্ম করছে বড়রা। বলেছিলাম না, আমাদের এই প্রোগ্রামে বাচ্চা থেকে বয়স্ক সকলেই পার্টিসিপেট করবে। এখন বড়রা স্টেজে নাচছে, এতদিনের পরিশ্রমের ফল। ভুলিয়ে আপন পর ভুলিয়ে সবাইকে কাছে ডেকে নিয়েছে। আমরা রবি ঠাকুরের দ্বারে ফিরে যাই, তার সৌন্দর্য আমাদের মোহিত করে। তাই আবার আমরা বলি কবিগুরুর কথা। আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গাবনে, গাব গন্ধ তরঙ্গিয়া তুলিও এই বাহির ভুবনে। দিশা হারায়ে দিও ছড়ায়ে মাধুরী ভারে ভারে। ওগো সুন্দর বাল্যক প্রান্ত তব গম্ভীর আহ্বান কারে। আজি বসন্ত জাগ্রত দ্বারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। নমস্কার। বসন্ত রাত যেন মলয় বাতাসে ভেসে ভেসে চলেছে ফুলের মধু পান করতে। সেই পূর্ণিমার খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে নিদ্রা যাপন করতে চাইছে, যাতে সে কবিতা তৈরির মাধ্যমে তার সঙ্গীকে ভালোবাসা অর্পণ করতে পারে। আমাদের পরিবারের 2 সদস্যা এখন স্টেজে নাচ করছে আর 2 জন বড় সদস্য। আমিও কিন্তু বাদ যাইনি। তারপর উঠে পড়লাম আমিও স্টেজে এবং নাচ শুরু করে দিলাম। বিরহ বেদনার মধ্যে এবার মনকে উৎফুল্ল করতে আমাদের পরিবারের 2 সদস্যা মঞ্চে আসছেন ফাগুনেরও মোহনায়।
এখন স্টেজে এসেছে যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, এই সেই মলি। ওর ডাকনাম মলি, ভালো নাম সায়ন্তনী। ও এতদিন ধরে আমাদেরকে সকলকে প্র্যাকটিস করিয়েছে এবং নাচগুলো শিখিয়েছে। স্কুলের গণ্ডি পার হওয়ার পর দীর্ঘ অনেক বছর পর আবার এই ধরনের প্রোগ্রামের সঙ্গে নিজেকে জড়াতে পেরেছি। এবছরই আমরা ফার্স্ট টাইম এই প্রোগ্রামটা করছি। হঠাৎ করে প্ল্যান করে তারপর প্রোগ্রামটা করা হলো। নেক্সট টাইমে আশা করছি আরো ভালো করব এর থেকে। পাপড়ি সাহা। উপস্থিত হচ্ছে মিস সুজয়া, যে আমাদের গীতের মাধ্যমে আমাদের শেষে ছিল গ্রুপ ডান্স। সকলে মিলে এই গ্রুপ ডান্সের মাধ্যমে আমরা প্রোগ্রামটার শেষ করব। যাই হোক, আমাদের হঠাৎ প্ল্যানের এই বসন্ত উৎসবের প্রোগ্রামটি আমরা সফল করতে পেরেছি। আশা করছি নেক্সট টাইমে আরও আমরা এরকম সামাজিক প্রোগ্রামগুলো করে যাব। আর যাই বলুন না কেন, সকলের মধ্যে সামাজিক মনোভাব না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। আর আমাদের পাড়ার সিনিয়র থেকে সমবয়সী সকলের মধ্যে এই মনোভাব রয়েছে, তাই আমরা আজকে সফল হতে পেরেছি। সিনিয়র দিদিরা আমাদের সবসময় পাশে থেকেছেন, আমাদেরকে সাপোর্ট করে গিয়েছেন। তো গ্রুপ ডান্সের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করলাম। এরপর আমরা আমাদের তরফ থেকে মলের জন্য একটা গিফটের ব্যবস্থা করেছি। তো এই গিফটটা ওকে স্টেজে নিয়ে এসে সম্মানের সহিত দিয়ে দিলাম। আর প্রোগ্রাম শেষে সকলের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছি। এরপর যে যার বাড়ি চলে যাব। প্রোগ্রাম কমপ্লিট করে চলে এলাম বাড়িতে। এখন ফ্রেশ হয়ে নিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।